সবাইকে স্বাগত আমার সঙ্গে সময় ইউটিউব চ্যানেলে। আজকে গল্পের নাম বাবার স্বপ্ন। টুকুন হন্তদন্ত হয়ে বাবার কাছে এসে একটা প্রশ্ন জিজ্ঞেস করল। টুকুন বড়ও হয়েছে, এখন চাকরিও করে। বলল, বাবা, তুমি তো বলেছিলে বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ হয় না। তুমি 30 বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আমি 5 বছরে সেটা শোধ করে দিতে পারি? বাবা খানিকক্ষণ চুপ হয়ে থাকলো, তারপর কাছে ডেকে নিয়ে বলল, তোকে একটা গল্প বলি শোন। টুকুন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, উঁচু করে বলল, হ্যাঁ বলো, শুনছি। বাবা তখন বলতে শুরু করল, তোর বয়স যখন 2 বছর, আমার মাসিক আয় তখন 2000 টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দিইনি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় তোর মাকে সুখী রাখার চেষ্টা করতাম। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম, সেবারই আমরা দুজনে পরিকল্পনা করেছি আমরা তোকে পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করতে পারি। সে বছর তোর মাকে বিবাহবার্ষিকীই বল আর জন্মদিনেই বল, কিছুই দিতে পারিনি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন কিছুটা ভালো হয়েছে, কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন তোর দাদু অসুস্থ হয়ে পড়ল। ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে ঘামে ভিজে প্রায় রাত 1টা নাগাদ বাড়ি আসতাম, আর সেই দিনগুলো দুর্বিষহর মতো অবস্থা ছিল। কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সেই রাতে আমি স্বপ্ন দেখছিলাম তোর মাকে নিয়ে বাইকে করে শহরে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু পরের দিন সকালবেলায় তুই বায়না ধরলি যে তোকে একটা ল্যাপটপ কিনে দিতে হবে, সেটা কলেজের জন্যেই, কলেজের প্রয়োজনেই। যাক, তোর কষ্টে আমারও কষ্ট হয় রে, তাই জন্য আমি তোকে ল্যাপটপটা কিনেই দিয়েছিলাম। আমার তখনকার 100 টাকা এখন তোর কাছে ধর তো 10 টাকার সমান। কিন্তু মনে করে দেখ, ওই 100 টাকা দিয়েই তুই একদিন বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ জিনিসপত্র কিনেছিস, ট্যুর করেছিস, কনসার্টে গেছিস। তোর প্রতিটা দিন তখন স্বপ্নের মতো মনে হতো, উন্মাদনায় ভরপুর, তাই না? আর তোর এই 100 টাকা দিয়ে এখন আমাকে প্রেসার মাপতে হয়। জানিস, এখন আমার অনেক কিছু খাওয়াও আবার নিষেধ হয়ে গেছে, অনেক খাওয়াও কমে গেছে। আমি এখন তোর এই টাকাটা দিয়ে কি করি বলতো? কি করি জানিস? করি, স্বপ্নের হাটে চলে যাই। স্বপ্নে তোর মাকে বাইকে করে যেন সারা শহর ঘুরে বেড়াচ্ছি, সিনেমা দেখছি, বাইকে করে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। বাবারা নাকি কঞ্জুস টাইপের হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে বাবা হতে আমার তেমন কষ্ট হয়নি, সব কষ্ট মাকেই সহ্য করতে হয়েছিল। কিন্তু বাবা থেকে দায়িত্বশীল বাবা হতে কষ্ট একজন বাবাকেই করতে হয়, আর সেটা একজন বাবাই বোঝে।
যুগে যুগে সব জায়গায় মাতৃবন্দনাই হয়, পিতৃবন্দনা কোথাও হয়েছে এ কথা শুনেছিস? কোথাও হয় না। পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো বাবা হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু কোনো বাবা কখনোই সন্তানকে দায়িত্ব থেকে বঞ্চিত করে না। আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই 5 বছরে শোধ করেও দিতে পারবি, করেও দিবি, কিন্তু আমার সেই স্বপ্নের দিনগুলো যে ভাব, সেগুলো কি মেটানো যাবে? টুকু তখন একটু অস্বস্তিতেই পড়ে গেল। কেমন লাগলো আজকের গল্প? আজকে তাহলে চলি, আবার আসবো নতুন গল্প নিয়ে।